গুড মর্নিং বুবলু সোনা, তুমি কি আঁকছো? কি ওটা বুবলু, কি আঁকছো? ঘুড়ি, ফুল। ও আচ্ছা আচ্ছা, ফুল। কি ফুল? নতুন ফুলটা যে আনা হয়েছিল সেই রকম ফুল। ও আচ্ছা, আঁকো দেখি তো কেমন ফুল। আচ্ছা, বাহ। আচ্ছা, ওইগুলো ফুলের পাতা, তাই তো? ও, এই একদিক থেকে হাওয়া দিচ্ছে বলে পাতাগুলো সব এইদিকে চলে এসছে, তাই তো? বাবারে, বাহ। রান্না বান্নার জন্য সকলে মিলে আমাদের রান্নাশালায় এসেছিলাম। এসেছি তখন আধ ঘন্টা হবে, একটু জাস্ট রেডি হয়েছে। রান্না এবার শুরু হবে, শুরু হয়নি, জোগাড়জাতগুলো হয়েছে। আমি এত তাড়াতাড়ি চলে যাই না, কিন্তু এখন চলে যেতে হবে। আজকে হচ্ছে পিসিমা যে পড়ে গিয়েছিলেন, ওনার যে প্লাস্টার হয়েছিল হাতে, তো সেটার আজকে 15 দিন হচ্ছে। তো 15 দিন পর আজকে চেক আপের কথা ছিল, সেই জন্য চেক আপের জন্য বেরোবো। আর প্রচণ্ড ভিড় হয় সকাল 10টা থেকে, আর দুপুর 2টোর মধ্যে যেতে হবে। এখন অলরেডি 10টা বেজে গেছে, তো আমাকে খুব তাড়াতাড়ির মধ্যে যেতে হবে এই সময়ের মধ্যে। তো দেরি হয়ে গেলে ওদিকে বিকেল হতে থাকবে, সন্ধে হতে থাকবে। মাকেও বাড়িতে চলে যেতে হবে, এখন পিসিমা বাড়িতে আছেন। মা এসেছিল কৃষ্ণার সঙ্গে, তো মা চলে গেলে তারপরে পিসিমা ওখান থেকে বেরোতে পারবে, না হলে বাড়িতে বুবলু আর পর্ণিতা একা হয়ে যাবে। তো সেই জন্য মা আর আমি চলে যাই। হ্যাঁ হ্যাঁ, পিসি রেডি হয়ে গেছে। মা চলো, চলো দেখি গো, এতে মাছের মাথা। সাবধানে যাস বাবু। হ্যাঁ, একটু থাকলে ভালো হতো, কি না আবার একা না দিলে হবে না। দিদি নিন, চলে এসেছি। নুনতুমুড়ি কি করছি? ওই দেখ খাতা ভাতা দিয়ে কি করছি। সকালবেলা একবার ফুল ফুল সব এঁকে ফেলেছে ওই যে ইয়েতে, মেঝেতে। আজকে খালি ছবি আঁকছে জানিস, সকাল থেকে ছবি আঁকছে। ও দিদি দিয়েছে নাকি খাতা, পেন এসব পেলো কোথায়? হ্যাঁ দিদি দিয়েছে। আচ্ছা, স্কেল নিয়েছে আবার। আচ্ছা বুবু, বুবু এটা কি, এটা কি আঁকছে বলো? পদ্ম ফুল। আচ্ছা ঠিক আছে, আঁকো। এটা সূর্য? আচ্ছা, ওদিকে পদ্ম ফুল আর এটা সূর্য, ঠিক আছে আঁকো। হ্যাঁ বলো না। দিদির আঁকার ম্যাম। এই তো আমাদের আবার কালী পুজো বাড়ছে, আবার ভাই দিদির আর 2 দিন পরে আবার পুজোটা আছে। কতদিন পরে এইবার যে নিয়ে যাবো, এবার তো ওখানে ওনারা ওই ফিজিওথেরাপি করবে, হাঁটুটা ব্যাচ করবে। এখন তো পুরো হাঁটু সমান করে রাখতে হচ্ছে, পাটা ব্যাঁকানো যাবে না। ওনারা ওখানে করার পর তারপরে আস্তে আস্তে ওনারা যেরকমভাবে বলবেন সেই মতো চলতে চলতে আস্তে আস্তে ঠিক হবে। পুরোপুরি আগের মধ্যে একদম হাঁটা ছোটা সব কিছু করতে ওই 6 মাস টাইম লাগবে। এখন আপাতত এরপর থেকে যেতে পারবে, মানে এখান থেকে যখন ঘুরে আসবো না, তারপর থেকে আস্তে আস্তে হাঁটাহাঁটি করতে পারবো। বাবা গাড়ি করে দিয়ে এলে, বাড়িতে করে গিয়ে নামিয়ে দিয়ে এলে। তানিয়া একদিন এসেছিল, তো সেই আগে একবার আপনি আসবেন বলেছিলেন। হ্যাঁ, এবারে সেই দিনে তানিয়া আর একটা কে বলবো, যে তানিয়া সুশস্তি আর তানিয়া দুজনে এসেছিল। দিয়ে ওই বললো দিদি শ্রীরামপুর গেছে। তার আগের দিনই তো ওই যে পিসিমা পড়ে গেছিল, সে আপনি ফোন করলেন। পড়ে গেছে পিসিমা এরকম অবস্থায়, যখন ফোন করেছে তখনই বাবা রেডি হয়েছে, মানে নিয়ে যাবে, হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়েছে। আর সেদিন শ্রীরামপুর থেকে আমি ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসতে পারি, আর এমনি ওরা আমার জন্য ওয়েট করছিল। হ্যাঁ, তার তানিয়া বলছিল ঠিক আছে। না না না, তুমি না সামনে দিদি বলছে যে আমার মা একজনের
দশমীতে এসেছে একটু মিষ্টি মুখ করতে হয় সাথী ভাইকে নিয়ে প্রথমবার এই কি সুগার এই বয়সে সুগার কি বলে বর্ণিতা তো বর্ণিতা মিষ্টিটা পাবে সানি আসছে মাঝে মাঝে ঘুরে যাবি বর্ণিতার সাথে কাটা করতে দাদা দিদি সবাই বর্ণিতার আঁকার দিদিমণি এসেছিলেন আর ওর সাথে যারা আগে সব দাদা দিদিগুলো বন্ধুগুলো সবাই মিলে এসেছিল অনেকদিন থেকে আসবাস করছিল প্রথম দিন ওরা আসার জন্য ফোন করেছিল যেদিন পিসিমার পড়ে গিয়ে হাতটা ভেঙে যায় সেই দিন আর তখন ফোন করেছে যখন বর্ণিতার বাবা পিসিমাকে নিয়ে হসপিটালে বেরোচ্ছে সেই সময় বিকেলের দিকে ফোন করেছে দিয়ে বর্ণিতার বাবা বললে এই ব্যাপার দিয়ে তারপরে তো ওনার কাজ আছে এবারে আসবাসবো করে যে আজকে এসেছেন মাঝখানে আবার একদিন আসবে বলেছিল যে ওনার কাজ আছে বেরিয়ে গেছিল শ্রীরামপুর দিয়ে আজকে এলেন তো বর্ণিতার ভালো লাগলো বর্ণিতাও চাই যে সবাই আসুক একটুখানি দেখা করুক আর এলেও একটুখানি গল্প করে তারপরে এখন স্যার এসছেন বর্ণিতার ওই জন্য ওনার হাতে একটু বসতেন কিন্তু স্যার এসছেন তো ওই জন্য তাড়াতাড়ি করে আবার চলে গেলেন সব চলো গুবলু সোনা আবার দেখে আবার লাফালাফি করছে কি শুরু করেছে 5টা বেজে গেল বৃষ্টিটার জন্য আরো দেরি হয়ে গেল আবারে চলো বাইকও ভিজে কি হয়ে গেছে গো শীতেতে নারী ছুঁয়ে গেছে তো হ্যাঁ কখন আমি বললাম বিস্কুট নিয়ে যা মুড়ি নিয়ে যা দেখ আমি আর এই আসার সময় খেলাম তো আমি আর বেশি চাউমিন খেয়ে এসছি আসার সময় খেয়ে এসেছি তখন তার আগে না আরে প্রচুর ভিড় তো পিসিমার খিদে পায় না বলছে 100 দিনের পর ছিল চলো চলো প্রচুর ভিড় চলো আমরা খেয়ে এসছি তোমাদের জন্য নিয়ে এসছি বুবলু সোনার আমি দুজনে রেডি হয়ে গেছি আমাদের এখানে বারোয়ারিতলা লক্ষ্মী পুজো নরনারায়ণ সেবা চলছে সেখানেই যাবো আর পিসিমা কি বললো ওটা তো এই সকালবেলায় সন্ধ্যাবেলা এখনো 15 দিন পরে প্লাস্টারটা কাটবে এক্সরে করে দেখলো নাকি না এক্সরে করে না বললো যে 15 দিনে তো কাটে না 21 দিন নালে 1 মাস পুরো 1 মাসের মতো আর এমনি হাতটা ফুলে ফুলে যাচ্ছিল ওই যে একটু কেটে দিল খুব টাইট হয়ে গেছিল এখানটা কেটে দিল ও আচ্ছা ওইখানটার জন্য চাপ ফুলে বলে এখানটা ফুলে যাচ্ছে তো নাড়াতে পারছিল না এটা ঠিক করে দিল আর কি বললো আর 15 দিন পরে কাজে বলল ব্যায়াম গুলো যেমন করতে ব্যায়াম করতে দিয়েছে সেগুলো করছি হাত মোড়া ঘোরানো না কিছু দেয় না ওই 1 মাসের ওষুধ আছে তো হ্যাঁ ওরটা হয়তো এখন ভালো করতে হবে ও হাতটা তো রেস্টই পাচ্ছে না হলো তারপরে তো যতক্ষণ না আবার বর্ণিতাকে নিয়ে ঘুরে আসে ততক্ষণ ওর হাতে রেস্ট হবে না মেয়েকে নিয়ে একটুখানি ব্যস্ত যার জন্য পিসিমা প্রতি বছর যান এবছর পিসিমা বলছিল আমি আর যাবো না এই সন্ধ্যাবেলা ফিরলে আর ভালো লাগছে না ডাল ফাল দিয়ে এলেন তো রাজা টামাটায় ওই তখন সেই চাল আনতে এসেছিলাম তো চাল সবজি টবজি সব দিলে তো আবার 2 কেজি করে ডাল দেয় এই তো যাবো বুবলুরা ধরছে না চলো ঘুরে আসি ভাত খেয়ে নেবেন বর্ণিতা আপনি ভাত আছে খেয়ে নেবেন বাবু ভাত খেয়ে নেবে তুমি থাম্মা পিছনে 3 জনে খেয়ে নাও আর আমরা 3 জনে খিচুড়ি খেয়ে আসি মামা যদি যাই যাবে বড় খদ্দের যাচ্ছে তাহলে আমি আগে যাবো ও যাবে ওটাই আজকে ঠাম্মা চান করিয়ে আর কেমন টিপ করিয়ে দিয়েছে দেখো না মা টিপ পাড়াতে গিয়ে টিপ একবারে পেকে গিয়ে অনেক আরে তুমি ওকে জোর করে চুপচাপ করিয়ে রাখো মা ওকে ঠিক করতে পারবে না তো ম্যানেজ বড় হয়ে যাচ্ছে না মাথা এদিক ওদিক করে আসছি ও দাঁত চলো
কি সুন্দর লক্ষ্মী ঠাকুরের মুখটা না, আমার বুবুর মতো, বুবু সোনার মতো লাগছে গো। দেখো লক্ষ্মী মুখটা না, কি সুন্দর না। এটাই মেয়েদের খাওয়ার জন্য এই দিকটা করেছে, এদিকে পাতা ছিল, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, শেষের দিকে এসেছি, খাওয়া দাওয়া মিটে গেছে, এখন অল্প কিছু আছে, ওই দিকটা খাওয়া দাওয়া চলছে। চলো ওদিকে চলো। হ্যাঁ এখানে বেশ ফুল দমে চলছে খাওয়া দাওয়া। হ্যাঁ এদিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে। ও আবার সিট পেয়ে গেছে আবার বুবলু, বুবলুকে সিট দিয়ে বুবলু গেল। সিটে বসেছে আবার। হ্যাঁ একটা জেম্মা দিয়ে গেল সিট। নাও পেয়ে গেছে। নাও আচ্ছা ঠিক আছে, ঠান্ডা হোক না, ও ঝাল লাগবে, খাইও না। দাদা বলছে সেরকম ঝাল হয়নি, হালকা সেরকম হয়নি, তাহলে একটু ঠান্ডা হোক তারপর খাবে বুবলু। একটু ঝাল দেন, এখানে খিচুড়ি খুব ভালো। দুজনের খাবার খেলে একসঙ্গে। আরে বুবলু খেলো না, বুবলুটা নষ্ট করবো, খেয়ে দিলাম। ভালো করেছে। মানে আমাদের জন্য ঝালটা ঠিক আছে, বুবলু বাচ্চার জন্য বেশি, বাচ্চার জন্য বেশি হালকা ঝালই, কিন্তু ওটাই ওর মুখে লাগবে। একটুখানি দিয়েছে, আলু ভাজা খেয়েছে। আগের বছরের তুলনায় এবছর অনেক খিচুড়ি বানিয়েছে, অনেক খিচুড়ি বেঁচে গেছে, বাবার জন্য দিয়েছে। আমি তো অল্প করে দিয়ে টিফিন ভর্তি করে দিয়েছি, বলছে শুধু বাবা কেন, পিসিমা আসতে বলতে বলছে পিসিমা আসতে সবাই খাবে, নিয়ে যাও। ভাত খেয়ে নিয়েছেন? না না, খেয়ে দেখুন, ভালো হয়েছে খিচুড়ি। বুবলু মানে আমাদের জন্য ঠিক আছে, বুবলু একটু হালকা ঝাল লাগছে তো একটুখানি খেয়েছে, একটু আলু ভাজা খেয়েছে, ওই ভালো।